দু-একদিন পরপরই এটা আমাকে বানাতেই হবে। এত বেশি পছন্দ, সন্ধ্যার নাস্তায় যত যাই খেতে দিই তারপরেও এটা তৈরি করেই দিতে হবে। এটা না খেলে নাকি একদমই চাঙ্গা হওয়া যায় না, পড়াশোনা কোনো কিছুই ভালো লাগে না। এই জন্য কি আর করা, ছেলে মেয়েকে পড়তে বসিয়ে দিয়েছি, বললাম তোমরা পড়াশোনা করো, আমি তোমাদের জন্য তৈরি করে আনছি। তো একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়ে নিয়েছি 4-5টার মতো। মরিচটা বুঝে নিতে হবে যে যেমন পছন্দ করে। আমার ছেলে মেয়ে আবার মরিচটা খুব বেশি পছন্দ করে, এই জন্য আমি একটু মরিচ বেশি করে দিয়েই তৈরি করছি। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিচ্ছি, যতটা সম্ভব কুচি করে নিলেই সব থেকে ভালো হবে। এখন নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, ধনিয়া পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখানে আর তেমন কিছুই কাটাকাটি করব না, এগুলো দিয়েই আজকে তৈরি করব। এত বেশি মজার হয়, আসলে এই ধরনের মুখরোচক খাবার হলে সবাই অনেক পছন্দ করে। তো এখন একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে কেটে রাখা সব কিছুই নিয়ে নিচ্ছি। পেঁয়াজের পরিমাণটা আরও একটু বাড়িয়ে দেওয়া যেতে পারে। এখন দিয়ে দিয়েছি বিট লবণ 1/4 চা চামচ, সাধারণ লবণ দিয়ে দিয়েছি 1 চিমটির মতো। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি, তবে একদম চটকে চটকে মাখিয়ে পানি বের করব না, আলতোভাবেই মাখিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি কাসুন্দি 1 টেবিল চামচের মতো। কাসুন্দি দিয়ে আবারও একটু আলতো হাতেই মাখিয়ে নিচ্ছি। তো এমনিতেই একটু পানি পানি হবে, এজন্য খুব বেশি চেপে চেপে মাখালে আরও বেশি ভেজা ভাবটা চলে আসবে। এখন দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণ সরিষার তেল, আবারও খুব ভালো করে এইভাবে নেড়েচেড়ে মাখিয়ে নিয়েছি। খুবই সুন্দর হয়ে গিয়েছে, দেখে মনে হচ্ছে এটা শুধুই খায়। এখন দিয়ে দিয়েছি চানাচুর, এখানে একটু মোটা সাইজের চানাচুরটা দিলে সব থেকে বেশি টেস্টি হবে। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনই আমার লোভ লেগে যাচ্ছিল, এত বেশি মজার হয়। তো এটা দেখে আসলে কেউ আর লোভ সামলাতে পারবে না, এটা দেখা মাত্রই লোভ লেগে যাবে, এতটাই টেস্টি। তো একদম কমপ্লিট হয়ে গিয়েছে মাখানো, আমি একটু আলতোভাবে মাখিয়ে নিয়েছি। এখানে কিন্তু লেবুর খোসাটাও ব্যবহার করা যেতে পারে, আবার আদা কুচিটাও ব্যবহার করা যেতে পারে। তো আমার হাতের কাছে যেগুলোই ছিল সেগুলো দিয়েই আমি ঝটপট তৈরি করে দিয়েছি। এই চানাচুর মাখাটা হলে আর কোনো কিছুর প্রয়োজন হয় না, সন্ধ্যাটা এমনিতেই জমে যাবে। অনেক মজা। আমরা মা মেয়ে খেতে খেতে আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।